আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও। তো আজকে আমি আর আমার বন্ধুরা ঘুরতে গেছিলাম আমাদের পরীক্ষা শেষ উপলক্ষে একটু প্রকৃতির আশেপাশে। তো সেখানে গিয়ে অনেক অনেক মজা হয়। তো চলেন শুরু করি আজকের ভিডিও। তো এইটার লোকেশন হচ্ছে আমাদের ক্যাম্পাস থেকে 20-25 কিলো দূরে নদীর পাড়ে। আর নদীর পাড় বলতে ঝিনজিয়ানের যে ফেরিঘাট আছে সেই ফেরিঘাটে এসে বাম দিকে একটা রাস্তা গেছে, সেই রাস্তা থেকে একটু সামনে আসলে মাটির রাস্তা। আর এই মাটির রাস্তার অবস্থা ছিল খারাপ, কারণ বৃষ্টি হয়েছিল। মাটির রাস্তার মধ্যে ছিল কাদা। তারপরও শুনলাম যে জায়গাটা অনেক সুন্দর। আমার দুই বন্ধু সাজেস্ট করে, তো আমরা গেলাম একটু সবুজের আশেপাশে। আর গিয়ে দেখি অনেক সুন্দর নদীর, তারপরে কাদা পার করতে হয়, কাদায় অবস্থা খারাপ ছিল। দেন এখানে এসে দেখি অনেক সুন্দর একটা স্পেস আর অনেক সুন্দর স্রোত আসতেছিল। এই যে আমার পিছনে এগুলাকে দেখতেছেন, দেখে মনে হইতেছে না শান্ত শিষ্ট, অনেক ভদ্র? আদৌ না। হ্যাঁ, এই নদীর স্রোত দেখে মন ঠান্ডা হয়ে গেছে, এই জন্য শুধু আপনার দাঁড়ায় আছে। নাইলে কি যে শয়তানটা শুরু করতো। এই যে দেখেন মিটমিটা শয়তান কেমন হাসতেছে। এই যে আর দুই শয়তান। তো এরপরে শুরু হয়ে যায় আমাদের সবার ফাইজলামি। তার একটু পরেই বাংলাদেশি বানর উঠে যায় গাছে। এই যে শুরু করে দিছে বাংলাদেশি বানর, সে যেখানেই যায় সুযোগ পেলে গাছে উঠে যায়। আর আরেকজন খুবই কনফিউজড, খুবই, সে লজ্জায় গাছে উঠতে চেয়ে আর উঠলো না। তারপরে দূরে দেখতে পায় বাংলাদেশি ব্যাঙ, যে পানি দেখলেই শুধু পানির আশেপাশে যায়, আর ক্যামেরা দেখে লজ্জায় সরে গেছে। আর অন্যদিকে আমাদের মোরক্কান রিয়াদ শুরু করে দেয় মোরক্কান ডান্স। তারপর সে তার নাম লিখে আর ক্যামেরা দেখে মুছে ফেলার ব্যর্থ চেষ্টা। এই যে দেখেন এবার সব শেষে কি দেখলাম আমরা, বরিশালের লঞ্চ, বরিশাল টু চায়না, চায়না এক্সপ্রেস। ভাবছেন এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। এই যে দেখেন বরিশালের লঞ্চ, পুরা সিট ফাঁকা। চলে আসুন, চলে আসুন, চলে আসুন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর থ্যাংক ইউ ফ্রেন্ড উৎসরে, সে এত সুন্দর একটা জায়গাতে আনার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।